একদিন বিকেলে ছোট্ট হাসান পার্কে আরো কয়েকজন ছেলের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে তারা একটু দুষ্টুমি শুরু করে, কেউ গাছের ডাল টেনে ছিঁড়ছে, কেউ মাটিতে লাফিয়ে ধুলো উড়িয়ে দিচ্ছে। হাসানও তাদের দেখাদেখি দুষ্টুমি করে যাচ্ছিল। এদিকে দূর থেকে মা দেখছিলেন। তিনি কাছে এসে নরম গলায় বললেন, হাসান, দুষ্টুমি করলে কেউ ভালোবাসবে না, সবাই তোমার সঙ্গে সুন্দরভাবে খেলতেও চাইবে না। এসো আজ তোমাকে একটি গল্প শোনাই। ঠিক তখনই বাবা হাঁটতে হাঁটতে তাদের কাছে এলেন এবং মায়ের পাশে বসলেন। বাবা বললেন, আজ আমরা দুজন মিলে তোমাকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষা শোনাবো। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণার গল্প। মা বললেন, হাসান, তুমি কি জানো? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব ভালোবাসতেন। তারা দুষ্টুমি করলেও নবীজি কখনো কঠিন ভাষায় বকতেন না, মারতেন তো নাই, বরং নরমভাবে বুঝিয়ে দিতেন। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, নবীজি দুষ্টুমি করলে রাগ করতেন না? বাবা কোমল হাসি দিয়ে বললেন, না বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে কোমল আল্লাহ তাকে ভালোবাসেন। একদিন এক বাচ্চা খেজুরের থোকার দিকে হাত বাড়িয়ে দুষ্টুমি করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগ করেননি, বরং ভালোবেসে বলেছিলেন, বেটা, হালাল আর হারামের দিকে খেয়াল রেখো। এভাবেই তিনি ধৈর্য আর মমতায় সবাইকে শিক্ষা দিতেন। হাসান চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। তার মনে খারাপ লাগতে লাগলো। হাসানের হৃদয় বদলে গেল। মা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো হাসান, বেশি দুষ্টুমি করলে মা বাবা কষ্ট পায়, বন্ধুদেরও মন খারাপ হয়। কিন্তু তুমি যদি নবীজির মতো ভালো চরিত্র গড়ে তোলো, সবাই তোমাকে ভালোবাসবে। হাসান লজ্জায় ধীরে লুকিয়ে বলল, আম্মু, আমি আর দুষ্টুমি করব না, নবীজির মতো ভালো হতে চাই। বাবা হাসতে হাসতে বললেন, এটাই আসল হেদায়েত, ভুল বুঝে ঠিক পথে ফিরে আসা। হাসান কণ্ঠে বলল, আমি প্রতিদিন একটু একটু করে ভালো হব, ইনশাআল্লাহ। মা বাবা দুজনেই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরলেন। আর সেই দিন থেকেই হাসান নিজের দুষ্টামি কমিয়ে ধীরে ধীরে ভালো আচরণের দিকে বদলে যেতে শুরু করল।